অনেক লোক দেখছেন আসছে আসছে চলে গেছে কষ্ট। এরা আসে আমি মনে মনে থাকতে কাজের পারবো। কষ্ট না বেতনের কষ্ট? দুনো দিকে কষ্ট, কাজের কষ্ট বেতনের কষ্ট, কেউ থাকতে পারবো না। থাক- এমনি দালালে 100-র মধ্যে 90 জনকে এই যে কবি সবের কাজ বললে সৌদি আরব পাঠা, কিন্তু আসলে এটা পায় না কেউ। মানে কবি সাহেবের কাজে আসে হ্যাঁ, একটু ভিআইপি ভাবে হ্যাঁ, থাকা VIP যায়, এটা হ্যাঁ, লোভ দেখায়, হ্যাঁ, লোভ হ্যাঁ দেখাই। স্বপ্ন দেখায়। স্বপ্ন। আচ্ছা, আগে কোন দেশে ছিলেন? না ভাইয়া। এটাই সৌদি আরব প্রথম? জি। এখানে কি কাজ করেন? একটা স্যান্ডউইচ মাতাম আর কি, মাতামের দোকানে আর কি। ও, মাতামের দোকান, হ্যাঁ মাতাম। স্যান্ডউইচ বানান? হ্যাঁ ওই যে স্যান্ডউইচ। বার্গার বানান? হ্যাঁ এমন এমন জাতীয় আর কি। এমন জাতীয় আর কি। হ্যাঁ। ওইখানে কি দোকানে কি সৌদি আসে না বাঙালি? না সব সৌদি আরবি। সব সৌদি? হ্যাঁ। আচ্ছা, বাসাও তো ভাড়ান তাহলে? না মোটামুটি। মোটামুটি নতুন? না নতুন। আহ, কতদিন যাবত আছেন বললেন? এই 1.5 বছর। 1.5 বছর। কি কাজের কথা বলে আনছিল দালাল, কি কাজ হয়েছে? দালালে বলে আনছিল এই কবিশরের কাজ কাজ আর কি, আন নেওয়ার পরে এক মাস একটা জায়গায় আমাদের বসেছিলাম। হ্যাঁ। তারপরে মানে অন্য কাজে ঢুকাই দিছে আর কি, মাতামে স্যান্ডউইচের দোকানে আর কি। কাজ তো দিছে নাকি? কাজ দিছে কিন্তু আরেক কাজ দিছে যে আর কি। কাজে আসছিল ওই কাজে দেন না নাই? না না। আর কবি সাহেবের কাজ কি শিখে আসছিলেন? না না না, বলছিল এই দেশে আসে শিখাইবো, শিখাই পরে কবিশরের কাজ দিব। মানে বেতনও পাইলেন, কাজ হইলো? হ্যাঁ হ্যাঁ সবই। আচ্ছা, কিন্তু একটা হইলো না। হইলো না। কয় লাখ টাকা দিয়ে আসছেন? এই 4.5 লাখ। 4.5 লাখ? 4.5 লাখ টাকা উঠছে 1.5 বছরে? উঠছে, মানে 4 লাখ টাকা উঠছে আর কি। উঠছে। ওই খাওয়া দাওয়া মিলে আর কি একটু বাহি আছে? খাওয়া দাওয়া হইলে তো ভাই আছে। এখানে বেতন কত রিয়াল? বেতন 1300, আগে 1200 টাকা আছেন, 1 বছর কাজ করছি, পরে এখন 6 মাস ধরে আর কি বেতন আচ্ছা, 100 বাড়ছে। সব খরচ বাদে এখন বাংলাদেশে কত টাকা পাঠান যায়, কত হাজার? সব খরচ বাদে বাংলাদেশে 32,000 30,000 মতো পাঠানো যায় আর কি। এখন এই 32,000 টাকা যদি আগে জানতেন যে বাংলাদেশ থেকে, যে আপনি 32,000 টাকা পাঠাবেন সৌদি আরব থেকে, আপনি কি আসতেন এই বেতনে? জীবনেও না। জীবনেও না। আচ্ছা, বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে কিচ্ছু করছি না, লেখাপড়া করছি আর ঘুরছি আর কি, বুঝতে পারছি। এখন কি মনে হয় যে লেখাপড়ার পাশাপাশি যদি একটা কাজ শিখতাম অনেক ভালো হইতো? অবশ্যই এখন এটাই মনে হইতেছে। এটাই মনে হইতেছে। আচ্ছা, এটা আরেক সমস্যা আর কি, এটা আমাদের পরিবারের যে গার্জিয়ান আছে, যে সন্তানের লেখাপড়ার পাশাপাশি একটা কাজ শিখানি দরকার, যেটা গার্জিয়ান গুরুত্ব দেয় না। যে চাইলে একটা ড্রাইভিং শিখাইতে পারে, বা চাইলে যে কোনো একটা কাজ শিখাইতে পারে, মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাইতে পারে, এসির কাজ শিখাইতে পারে, যেটা করে নাই, যার কারণে এখানে আইসা বিপদে পড়ে অনেক বাংলাদেশি। আচ্ছা ভাই, বাংলাদেশের কোন জেলায় বাড়ি? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ? জি। কিশোরগঞ্জ জেলা বা বাংলাদেশের যে কোনো লোক এখন যদি সৌদি আরব আসতে চায়, আপনি তাদের কি পরামর্শ দিবেন আপনার 1.5 বছরের অভিজ্ঞতায়? পরামর্শ দেবো একটাই, যে এই কাজে আসুক, দালাল তো ফান্ড ফালাই আসবোই নানান কথা বলে, যে কাজে আসুক যাতে দেশের থেকে একটা কাজ শিখে আসা, ভালো একটা কোম্পানি বিষয় লইয়া যা তার মধ্যে আসে। এমন দালালের বিষয় দিয়ে আসলেই সাপ্লাই মধ্যে পড়বো, তো একটা কোম্পানি বিষয় দিয়ে যদি আসে তাহলে মনে হয় তো অসুবিধা হবে না আর কি। অসুবিধা হবে না? হ্যাঁ। আচ্ছা, এখন 1.5 বছর যাবত আছেন, বিয়ে শাদী তো করেন নাই? না না না। দেশে যাই করবেন? ইনশাল্লাহ নিয়ত আছে। আচ্ছা, আপনি যেহেতু কফি শপের কাজে আসছিলেন, এটা হয় নাই, এখন আপনি যেহেতু সৌদি আরবে কফি শপ দেখতেছেন, বাংলাদেশ থেকে যদি কেউ কফি শপের কাজে আসতে চায়, তাহলে আপনি কি বলবেন, যে আসুক না না আসুক? আসুক কৌশলের কাছে, কিন্তু যদি ভালো লুক থাকে তাহলে আসুক। এমনি দালালের কথা বললে, এমনি দালালে 100-র মধ্যে 90 জনকে এই যে কৌশলের কাছে বললে সৌদি আরব পাঠা, কিন্তু আসলে এটা পায় না কেউ। মানে কফি শপের কাজে আসে একটু ভিআইপি ভাবে থাকা যায়, এটা লোভ দেখায়, লোভ হ্যাঁ দেখাই। স্বপ্ন দেখায়। স্বপ্ন। আচ্ছা, এমনি দালালে 100-র মধ্যে 90 জনকে এই যে কৌশলের কাছে বললে সৌদি আরব পাঠা, কিন্তু আসলে এটা পায় না কেউ। মানে কফি শপের কাজে আসে একটু ভিআইপি ভাবে থাকা যায়, এটা লোভ দেখায়, লোভ হ্যাঁ দেখাই। স্বপ্ন দেখায়। স্বপ্ন। আচ্ছা, এখন আপনি যে কাজে আছেন, এই কাজে যদি আপনার একটা আপন ভাই অথবা খালাতো ভাই মামাতো ভাই আসতে চায়, আপনি কি আসতে বলবেন? আপনি যে কাজ করেন? বল, না বেশ একটা সুবিধা না কাজ, এরা আইসা থাকতে পারবো না, অনেক লোক দেখছেন আসছে আসছে চলে গেছে কষ্ট। এরা আইসা আমি মনে মনে থাকতে কাজের পারবো। কষ্ট না বেতনের কষ্ট? দুনো দিকে কষ্ট, কাজের কষ্ট বেতনের কষ্ট, কেউ থাকতে পারবো না। থাকতে পারবো না, এটা অসম্ভব। অসম্ভবই এক আচ্ছা, প্রকারে। এখন আপনি আছেন ওই যে মানকের সিপাই বইরা। জি জি, আমার আচ্ছা, কাছে পড়িয়েছি। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, ভালো থাকবেন। এখন দেশের মানুষের জন্য কিছু বলার আছে যারা দেশ থেকে দেখতেছে? দেশের মশা একটাই বলা, যদি কেউ প্রবাস আসতে চাই অবশ্যই জানি না বুঝছে শূন্য ভালো, ভালো একটা কোম্পানি দেখে আসুক, এটাই দেশের এইটাই আর কি। এইটাই। আচ্ছা, তো কিশোরগঞ্জ ভাইয়ের মুখ থেকে অনেক কথা শোনাইলাম। যারা কিশোরগঞ্জ আছেন বা যারা বাংলাদেশে আছেন, জানি না ভিডিওটা কিরকম লাগছে, যতটুকু সম্ভব ভাইয়ের দ্বারা আমি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যতটুকু সম্ভব। বিদেশে আসলে, সৌদি আরবে আসেন, যে কোনো দেশে যান, একটু যাচাই করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভাই যেন ভালো কিছু করতে পারে, যে স্বপ্ন নিয়ে আসছে স্বপ্নটা যেন পূরণ হয়। আসসালামু আলাইকুম।